নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের অষ্টম শ্রেণীর আগের ভিডিওতে আমরা তোমাদের থার্ড ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস, ভূগোল সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথমে আমরা দেখব গ্রুপ এর প্রশ্নগুলো আছে। গ্রুপ এর এক দাগে আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। আমি উত্তরগুলো যদিও দাগ দিয়ে রেখেছি আগে থেকে যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা দেখো, আমি বিস্তারিত আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কেননা তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ বিষয়ে অনেক প্রশ্ন দেওয়া আছে, সব প্রশ্নগুলো তোমাদের সলভ করব। আচ্ছা, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 2 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 3 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 6 দাগ উত্তরটি হবে অপশান সি, 7 দাগ উত্তরটি হবে অপশান বি, 8 দাগ উত্তরটি হবে অপশান ডি। তারপরে দেখো 9 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 10 দাগ উত্তরটি হবে অপশান সি, 11 দাগ উত্তরটি হবে অপশান বি, 12 দাগ উত্তরটি হবে অপশান এ, 13 দাগ উত্তরটি হবে অপশান সি। তারপরে দেখো 14 দাগ উত্তরটি, আচ্ছা 14 দাগের কি আছে, কোন বক্তব্যটি সঠিক, এই উত্তরটি হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের সঠিক উত্তরটি হবে অপশান সি। আচ্ছা তারপরে দেখো গ্রুপ বির প্রশ্নগুলো একটু দেখো, উত্তরটা দেখো দেখিয়ে দিয়েছি, 1 দাগ 2 দাগ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের শূন্যস্থান পূরণ করো। কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তা ক্যাটায়নে পরিণত হয়। 4 দাগ দেখো, এটা উত্তর হবে সত্য। 5 দাগ দেখো গ্যাস মুখোশ তৈরির কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়, উত্তরটা হবে সক্রিয় চারকোল। 6 দাগ দেখো বায়োমাস কি, চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগ কোন বিজ্ঞানী সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, উত্তরটা হবে আলেকজান্ডার ফ্লেমিং। পরেরটা দেখো 8 দাগের যে গ্রন্থি থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন খরিত হয় তার নাম লেখো, উত্তরটা হবে অগ্ন্যাশয়। তারপরে দেখো কি আছে, জীবন কুশলতা চর্চার দিক হিসেবে সহানুভূতি বলতে কি বোঝো, উত্তরটা দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এ অবধি লিখবে। পেজ নম্বর হচ্ছে 242, পাঠ্য বইতে পেজ নম্বর 242। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনের মধ্যে পার্থক্য লেখো, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটা, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো লুসিফেরিন ও লুসিফারেস কি, এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 254। লুসিফেরিনটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর লুসিফারেসটা হচ্ছে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জায়ফল মশলাটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়, উত্তরটা হবে অন্তবীজ। পরেরটা দেখো দৌড়ানোর সময় প্রয়োজনীয় বেশি শক্তির যোগান দেয় কোন হরমোন, উত্তরটা হবে অ্যাড্রিনালিন। পরেরটা দেখো 14 দাগের কোন মিথজীবী ব্যাকটেরিয়ার নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম, এটা উত্তর হবে রাইজোবিয়াম। পরেরটা দেখো 15 দাগের কিসের মাধ্যমে পিতামাতা থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়, উত্তরটা হবে জিনের মাধ্যমে। পরবর্তী চলো গ্রুপ সির প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করব। 1 দাগে কি আছে, একের এ দেখে নাও ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, পরীক্ষার সাহায্যে প্রমাণ করো, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। বইটা একটু মোটা তো একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু নিজেরাও কষ্ট করে একটু দেখো। পেজ নম্বরটা হচ্ছে 14।
পরবর্তী প্রশ্ন দেখো বিদাগের প্রশ্নটা দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। দেখে নাও, উত্তরটা তোমাদের লিখে দিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 এ দাগের প্রশ্নটা দেখে নাও, চিত্র সহ ব্যাখ্যা করো বলছে। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি। তোমরা উত্তরটা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সংকট কোণের সচিত্র সংজ্ঞা দাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই চিত্রটা আঁকবে। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে কি আছে, দেখে নাও প্রশ্নটা, দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিদাগের রশ্মিচিত্রের সাহায্যে মরুভূমিতে সৃষ্ট মরীচিকার ব্যাখ্যা দাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও মরীচিকা সৃষ্টির ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, আর অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী সর্বপ্রথম অণুর ধারণা দেন? এটা উত্তর হবে অ্যাভোগাড্রো। পরেরটা দেখো, উদাহরণ সহ আইসোটোপের সংজ্ঞা দাও। উত্তরটা দেখো, দেখে নাও আইসোটোপের সংজ্ঞা দাও। পরবর্তী প্রশ্ন দেখো, সংকেত লেখো। দেখে নাও ফেরিক ক্লোরাইডের সংকেত FeCl3। তারপরে দেখে নাও ক্যালসিয়াম ফসফেটের সংকেত দেখে নাও। তারপরে দেখো 4 এ দাগ কি বলেছে, উভধর্মী অক্সাইড কাকে বলে? আচ্ছা চলো এই প্রশ্নের উত্তরটা দেখো, তোমাদের পাঠ্য বই থেকে 125 পৃষ্ঠায় দেখো আছে। আচ্ছা, উভধর্মী অক্সাইড কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর উভধর্মী অক্সাইডের যে গঠনটা সেটা এখান থেকে এই পর্যন্ত দেবে। 125 পৃষ্ঠার পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো, অন্তর্ধিকি তোমাদের 131 পৃষ্ঠার পাঠ্য বইতে আছে। উত্তরটি একটু দেখে নিও। আচ্ছা, পরবর্তী দেখো একটা পরীক্ষা আছে, এটা তোমাদের 133 পৃষ্ঠার পাঠ্য বইতে আছে। দেখে নাও প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি কি কি। আচ্ছা, তারপর পরীক্ষার বিস্তারিতগুলো একটু দেখে নাও, কি করা হয়, কি দেখা হয়, আর কি বোঝা যায়, সুন্দর করে দেখো দেওয়া আছে পাঠ্য বইতে, পেজ নাম্বার 133। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিদাগের। আচ্ছা, এটাও তোমাদের পাঠ্য বইতে 130 পৃষ্ঠায় আছে। আমি প্রশ্নটা পড়লাম না, হ্যাঁ, তোমরা উত্তরটা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কি বর্ণ ধারণ করে? এটা উত্তর লিখবে তোমরা বাদামি। আচ্ছা, 5 দাগ দেখো, বহুরূপতা কাকে বলে? দেখে নাও উত্তরটি, দেখে নাও বহুরূপতা কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে, কৃত্রিম হীরকের সূক্ষ্ম পাতের উপর ইলেকট্রনিক বর্তনী তৈরি করা হয় কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। অবশ্যই এর পাশাপাশি তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইয়ের দিকে অবশ্যই তোমরা গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিদাগ। আচ্ছা, বিদাগের প্রশ্নের উত্তরটা তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, আমি প্রশ্নটা পড়ছি না, তোমরা উত্তরটা দেখো। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এ দাগ, ম্যাগনেসিয়াম ঘটিত আগুন দ্বারা CO2 দ্বারা নেভানো যায় না কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পেজ নম্বর 304। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টেলিফোন ও PVC এর একটি করে ব্যবহার লেখো।
দেখে নাও এই যে টেলিফোনের ব্যবহার আর হচ্ছে পিভিসির ব্যবহার, এখান থেকে এই পর্যন্ত, আর টেলিফোনটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে ব্যবহার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আমি মুখে বলছি না, তাহলে ভিডিওটা কি অনেকটাই বড় হবে। পরবর্তী দেখো, দ্বি একক পর্দা ঘেরা একটি কোষ অঙ্গাণুর উদাহরণ দাও। এটা তোমরা লিখবে নিউক্লিয়াস। পরেরটা দেখো, লাইসোজোমকে আত্মগতি থলি বলা হয় কেন? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো বিদাগ। বিদাগের প্রশ্নের উত্তরটা দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। কিসের ছবি বলেছে? নিউক্লিয়াস। দেখে নাও নিউক্লিয়াসের ছবি। অবশ্যই নামগুলো দেবে। তারপরে দেখো কি আছে, উদ্ভিদ কোষ। দেখে নাও, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ক্রোমোপ্লাস্টিড কি? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, পরবর্তী দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি দেওয়া আছে। পরবর্তী প্রশ্নগুলো দেখবো কি আছে। চলো, বিদাগ। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্নটি খুব আসে পরীক্ষায়, আর অবশ্যই চিত্রটাও তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, অ্যামিবা গমনাঙ্গের নাম লেখো। উত্তরটা লিখবে ক্ষণপদ। পরেরটা দেখো কি আছে। আচ্ছা, বিদাগ। টিকাকরণ কি? দেখে নাও টিকাকরণ কি, এখান থেকে তোমরা উত্তরটা লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে টিকাকরণ, আর টিকাকরণের গুরুত্বটা একেবারে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 9 এ দাগ, ছেলে ও মেয়েদের শরীরের অবস্থানকারী জনন গ্রন্থির নাম লেখো। ছেলেদের হচ্ছে শুক্রাশয়, আর মেয়েদের শরীরে অবস্থানকারী জনন গ্রন্থির নাম হচ্ছে ডিম্বাশয়। পরেটা দেখো কি আছে, বায়োলুমিনিসেন্ট জীবেরা কিভাবে নিজেদের দেহে আলো প্রস্তুত করে? উত্তরটা দেখো। দেখে নাও তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, হু এর নির্ধারিত যে কোনো 4টি কেন্দ্রীয় জীবন কুশলতার শিক্ষা নিয়ে আলোচনা করো। তোমাদের পাঠ্য বই থেকে 242 পেজে আছে। দেখো বইতে প্রায় তোমার কি 10টি দেওয়া আছে, এখান থেকে তোমরা 4টে থেকে 5টা লিখবে। যদিও 4টি চেয়েছে, একটা বেশি লিখবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, তারা মাছ কিভাবে শিকার ধরে? উত্তরটা দেখো। তারা মাছটা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও, 10ম অধ্যায়ে আছে উত্তরটি, দেখে নিও একটু। তাও তোমাদের উত্তরটা একটু দেখিয়ে দিই আমি, হ্যাঁ, সহায়িকা বইতে। দেখে নাও তারা মাছের শিকার পদ্ধতি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তোমরা এখান থেকেও লিখতে পারো, পাঠ্য বই থেকেও পড়তে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, 10 এ দাগ, কচুরিপানা দুটি উল্লেখযোগ্য ব্যবহার লেখো। উত্তরটা দেখো। দেখে নাও কচুরিপানার ব্যবহার, দেখে নাও বাকি ব্যবহারগুলি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখে নাও বিদাগ, বাঁশ গাছের ফুল এলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সুন্দরী গাছের শ্বাসমূল ও ঠেসমূল কি? উত্তরটা দেখো। দেখে নাও ঠেসমূল এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর শ্বাসমূল এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখে নাও বিদাগের, কি কারণে হলুদ জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়? ত্রিফলা কি এবং এটি কি জন্য ব্যবহৃত হয়? ছোট দুটি প্রশ্নের উত্তরটি দেখাই। দেখে নাও হলুদের ওষুধের ব্যবহারের আলোচনা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও ত্রিফলা কি।
ত্রিফলের ব্যবহারটাও দেখাই, দেখো ত্রিফলের ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, পেজ নাম্বারটাও দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা বিষয়ে সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো এক ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।